আসসালামু আলাইকুম। স্বাদ সিন্ধুকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা অনেকেই হয়তো ব্রয়লার মুরগির একটি অদ্ভুত গন্ধর কারণে এড়িয়ে চলেন, কিন্তু আজ আমি আপনাদের এমন একটি রেসিপি দেখাবো যা এই গন্ধকে পুরোপুরি দূর করে দিবে। এর অসাধারণ স্বাদ আর নরম টেক্সচার আপনাকে অবাক করে দিবে। এটি যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবে। চলুন এই রান্নার গোপন রহস্য জেনে নিই। আমাদের এই রেসিপির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো মেরিনেশন। একটি বড় বাটিতে 1.5 কেজি ওজনের মুরগির মাংস নিয়ে তাতে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো এবং অর্ধেক লেবুর রস দিয়ে দিন। লেবুর অ্যাসিডিটি উপাদান মুরগির আষ্টে গন্ধ দূর করতে সাহায্য করে এবং মাংসকে নরম করে তোলে। ভালো করে মেখে নিয়ে র্যাপিং পেপার দিয়ে বাটিটি মুড়ে কিছুক্ষণ রেখে দিন। এখন আমরা রান্নার প্রস্তুতি শুরু করব। একটি প্যানে পর্যাপ্ত তেল গরম করে মেরিনেট করা মুরগির টুকরোগুলো সোনালী হওয়া পর্যন্ত ভেজে নিন। এতে মুরগির বাহিরের অংশ ক্রিস্পি হবে এবং ভেতরের রসালো ভাব বজায় থাকবে। একই প্যানে কুচি করা পেঁয়াজ, গোটা রসুন ও কাঁচামরিচ দিয়ে 1-2 মিনিট ভেজে নিন। এটি ঝোলের একটি অসাধারণ স্বাদ তৈরি করবে। এরপর তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ আর বস দিয়ে দিন। সমস্ত মশলার সুবাস যখন ছড়িয়ে পড়বে তখন সামান্য পানি দিয়ে দিন। এখন এই রান্নার মূল ম্যাজিক, মশলায় আদা বাটা, জিরে বাটা ও রসুন বাটা দিয়ে দিন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে লবণ, হলুদ গুঁড়ো এবং শুকনো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিন। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদও তত বেশি বাড়বে। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা মুরগির টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিন। সামান্য পানি দিয়ে আবার কষিয়ে নিন এবং ঢাকনা দিয়ে ঢেকে দিন। ঝোল দেওয়ার আগে আবার কষিয়ে নিন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিন। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিন। ঝোল ঘন হয়ে এলে উপর থেকে ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিন। এটি তরকারিকে একটি দারুণ সুবাস দিবে। এবং দেখুন, আমাদের গন্ধহীন ও সুস্বাদু ব্রয়লার মুরগি তৈরি। আপনি যদি মনে করেন ব্রয়লার মুরগি গন্ধের জন্য খাওয়া যায় না, এই রেসিপিটি একবার চেষ্টা করে দেখুন। খাওয়ার পর আপনিই বলবেন এটা তো দারুণ। রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না।